কি মা? বল মা বল, তুই কি দেখছিস? খুলে বল মা। মা, আমি যখন ঘুমিয়েছিলাম দেখলাম সেই ব্রহ্ম মুহূর্তে দেখলাম একটি ঘোড়া, তার 7টি চাকা। এ কি বলছিস বৌমা? সেই চাকা করে কেউ যেন আমাদের ঘরে আসছে, আমাদের গোয়াল ঘরে ঢুকে যেন সমস্ত গাভীদেরকে হরণ করে নিয়ে যাচ্ছে। শুধু আমাকে বলে যাচ্ছে, রাধে তুমি যখন শ্বশুরালয়ে ছিলে তখন তুমি আমার পুজো করতে, পিত্রালয়ে। কিন্তু তুমি আর শ্বশুরালয়ে এসে তুমি আমাকে ভুলে গেছো। তাই আমি শুধু তোমার পরিবারকে ধ্বংস করে দেবো তাই নয়, তোমার স্বামী, তোমার শাশুড়ি, ননদিনের সবাইকে আমি নির্বংশ করে দেব। বৌমা, এ কি বলছো বৌমা? তুমি এগুলো দেখেছো? হ্যাঁ মা, আমি যে স্বপ্ন দেখে আমি যে বড় ভয়ে ভীত হয়ে রয়েছি মা। আমি যে বুঝতে পারি না আমি কি করব, আমি কি উপায়ে মুক্তির পথ বেছে নেব। বৌমা, তাই তো আমার তো ভীষণ ভয় করছে। আমি যে কারোর সাথে কোনো কথা বলতে পারছিলাম না মা, আমি যে কোনো রকম কিছু বলতে পারছি না। আমার যে ভীষণ ভয় লাগছে মা। কি হবে আমি তো বুঝতে পারছি না। বৌমা, তুমি ভেবো না বৌমা, তুমি একদম ভেবো না। তোমার কথা শুনে আমারও ভীষণ ভয় করছে। সে কি আর তোমাকে কোনো কিছু বুদ্ধি বলেছে, কিছু উপায় বলে দিয়েছে? উপায় একটা তো উপায় বলেইছে। কি উপায় বৌমা? বলো বলো বলো। মা আমাকে যে বলল যে তুমি যখন পিতৃলয়ে ছিলে তখন তুমি পুজো করতে। জানো মা, আমি যখন বাবার বাড়িতে ছিলাম তখন আমি প্রত্যেক দিন সূর্য পূজা করতে যেতাম, কিন্তু এখানে আসার পর আমি তো আর সূর্য পূজা করতে যেতে পারি না। তাই তো আমাকে সে বলেছে, তুমি যদি পুনরায় আমার পুজো করতে পারো তাহলে হয়তো তোমার এই বিপদ থেকে তুমি মুক্তি পাবে। বৌমা, তুমি সত্যি বলছো? হ্যাঁ মা। বেশ, তাই হবে বৌমা। তুমি যখন তোমার বাবার ঘরে ছিলে তুমি প্রতিদিনই সূর্য পূজা করতে, এখন করতে পারছো না বলে এভাবে হয়তো বলছে। যাও বৌমা যাও, তুমি আগের মতো এবারও আজকেও তুমি সূর্য পূজা করে এসো। মা মানে আমি কি করে পুজো করতে যাব? আমি যে পুজো করতে গেলে আপনারা যদি মানে আমাকে তো সবাই কলঙ্কিনী বলেন, আমি কি পুজো করতে যেতে পারি বলুন? না বৌমা, তুমি এইভাবে বলো না। দেখো বৌমা দেখো, তুমি যদি পুজো না করো তাহলে আমাদের এই বংশ নির্বংশ হয়ে যাবে, আমাদের সবাইকে শেষ করে ফেলবে। যাও না বৌমা, তুমি তো আমাদের এই মা, কই আমাকে খুব খিদে পেয়েছে। কই তোর বৌমা রান্না বসায়নি? কুটিরে তোকে খেতে পেয়েছে? দেখ হ্যাঁ মা। দেখ মা, তোর বৌদির না আজ শরীর একদম ভালো নেই, তার জন্য সে রান্না বসাতে পারেনি। যা মা, তুই রান্না করে খেয়ে নে। বৌমা সূর্য পূজা করতে যাবে মা। কি বললে? আমি রান্না করে খাবো আর বৌদিমণি যাবে সূর্য পূজা করতে? না না না, আমি রান্না করতে পারবো না, তুমি রান্না করো। আমি যাবো বৌদিমণির সঙ্গে সূর্য পূজা দেখতে। কুটিলে তুই যাবি তোর বৌদিমণির সঙ্গে? হ্যাঁ। কেমন বৌদি, তুমি আমাকে নিয়ে যাবে না? না ননদিনী, আমি নিয়ে যাব না কেন, বরঞ্চ তুমি আমার সঙ্গে গেলে আমার বেশ সুবিধেই হবে। কারণ তোমাদের বাড়ির আচার নিয়ম এসব তো আমি জানি না, তাই তুমি আমাকে সবটা বলে বলে দেবে আর আমি তোমার নিয়ম অনুসারে পুজো করব। বেশ তাই হবে। কত না ঢং, মনে হয় কি যা করতে যাবে। দেখি আমিও যাব তার পাহারা দিতে। মা, বৌদিমণি শুনতে পেলে কি বললো? আমিও যাব বৌদিমণির সঙ্গে। ঠিক আছে মা। চলো বৌদিমণি। হ্যাঁ ননদিনী, চলো আমরা সব কিছু সামগ্রী জোগাড় করে নিই, তারপরে আমরা চলে যাব। বেশ তাই হবে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
এইবার আমার কানু ব্রাহ্মণের বেশ ধরবে, ব্রাহ্মণের বেশ ধরে সূর্য পূজা করতে যাবে। শুনে খুব খুশি হয়েছে, সঙ্গে নিয়েছে আমাকে অর্থাৎ বটুকে। এইবার আমরা দুজন যাব সূর্য পূজা করতে। কই অনেকক্ষণ তো হয়ে গেছে, বৌদিমণি সব পূজার তৈয়ারি করতে গেছে। কই এখনো তো হলো না, আমি যেয়ে দেখে আসি সে এখন কি করছে। যাই, কোথায় বৌদিমণি, তুমি কোথায়? হরে 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 রাম তাই তো ননদিনী, চলো আমি আমার সখীদেরকে ডেকে নিই, তারপর সবাই একসাথেই পুজো করতে যাবো। কেমন? হ্যাঁ হ্যাঁ চলো। কোথায় রে সখী? ও সখী, সখী তোরা কোথায় রে ভাই? কি হয়েছে রে ভাই, আমাদেরকে ডেকেছিস? হ্যাঁ সখী, আজ আমি সূর্য পূজা করতে যাব, তোরা যাবি? হ্যাঁ রে ভাই, আমরা যাব। হ্যাঁ রে সখী, আমরা সবাই মিলে যাব, চল। ও মা, আপনারা যাবেন না সূর্য পূজা করতে? সূর্য পূজার জন্য কেউ উপবাস আছেন কি? কেউ উপোস করে আছেন কি? না সূর্য পূজার জন্য তো উপোস করে থাকে অনেকে, যদি থাকে যাবেন, সবাই মিলে যাবেন তো? আসুন এদিকে আসুন, দাঁড়ান দাঁড়ান সবাই দাঁড়ান, নাচতে নাচতে যেতে হবে। সূর্য পূজা কিন্তু সবার ভাগ্যে জোটে না মা। দেখুন এই পূজা, সূর্য পূজা কিন্তু সবচেয়ে বড় পূজা। যত পুজো করি না কেন, এই সূর্য পূজাই কিন্তু সবচেয়ে বড় পূজা। দেখবেন সূর্য পূজা যখন হয় তখন আমরা সবাই বলি আজকে বড় দিন, বলি না আজকে বড় পরব। তো সূর্য পূজাকে সবচেয়ে বড় পরব বলা হয়। তাই সূর্য পূজা কিন্তু সবার ভাগ্যে জোটে না। তাই আসুন কাছাকাছি আসুন, দাঁড়ান দাঁড়ান সবাই মিলে দাঁড়ান, আসুন আসুন, সূর্য পূজা করতে যেতে হবে তো। আসুন কয়েকজন মায়েরা আসুন, এদিক থেকে আসুন কয়েকজন মায়েরা আসুন। মায়েরা জান না, এটা তো পুজো আপনাদেরই, মায়েদেরই তো পুজো। কি লজ্জা, পয়সা লাগবে ওই জন্য। পয়সার কথা ভাবছেন? ও মা পয়সার কথা ভাবছেন? কিছু লাগবে না, আসুন 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 সবাই আসুন। ও মা যারা পেছনে আছে একটু দাঁড়িয়ে যান, ও বাবা একটু দাঁড়ান, সবাই মিলে দাঁড়ান। ক্যামেরার সামনে থেকে একটু সরে যান মা, এদিকে আসুন, এদিকে চলে আসুন, ভেতরে চলে আসুন, মঞ্চে চলে আসুন, মঞ্চে চলে আসুন। আসুন আপনারা সবাই দাঁড়ান না মা, একটু তাড়াতাড়ি করুন। এই যে ছোট ছোট বোনেরা দাঁড়াও, সবাই দাঁড়াও। তো সবাই মিলে কিন্তু নাচতে নাচতে যেতে হবে। ও মা সবাই নাচতে জানেন তো? হ্যাঁ নাচতে পারেন? সমস্যা নেই, আমিও কিন্তু নাচতে পারি না, আপনাদের মতনই আমি। তো চলুন চেষ্টা করব, কিছু না পারি হাত তুলে হাতের তালে দেওয়া যাবে, কেমন? একটু এদিকে চলে আসুন, সাইডে চলে আসুন, এদিকে আসুন, ভেতরে আসুন, ক্যামেরাটা ভাগা করে দিন সবাই, তাহলে
ক্যামেরাতে চলে যাবেন, একদম ইউটিউবে ছাড়া থাকবে, সবাই যবে ইচ্ছে দেখতে পারবেন। চলুন সবাই মিলে হাত তুলুন। ও বাবা পেছনে থাকবেন না, কাছাকাছি আসুন, দেখতে পাচ্ছি না। সবাই মিলে ও চলু রে রাধা বিনোদিনী, চলু রে রাধা বিনোদিনী। এভাবে ঘুরতে হবে। এদিকে আসবেন, এদিকে আসবেন। বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে সবাই মিলে। রাধা বিনোদিনী চলু রে নেচে 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 নেচে। রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী হাতগুলো উপরে। চলু রে রাধা বিনোদিনী চলু রে সবাই মিলে। রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আস্তে। তাই কিভাবে যাচ্ছে মা? আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যায় সখীরা পিছে রাধা রানী আগে যায় সখীরা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পেছে রাধা রানী। আগে আগে যায় লীলা পিছে রাধা রানী আহা, আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পেছে রাধা রানী। ফুল ফল লইয়া চলে যতে গো গোপিনী, আবার ফুল ফল লইয়া চলে যত গোপিনী আবার ফুল ফল লইয়া চলে যতে গো গোপিনী। ফুল ফল লইয়া চলে যত গোপিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী আবার আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আবার আগে আগে যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী যাই কুটিলা, পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী আবার ফুল ফল লইয়া চলে যদি গো গোপিনী, আবার ফুল ফল লইয়া চলে যত গোপিনী ও গো ফুল ফল লইয়া চলে যদি গো গোপিনী। আবার ফুল ফল লইয়া চলে যত গোপিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী বৃন্দাবনে চলে সবাই সবে গোপী নারী। বৃন্দাবনে চলো সবাই সবে গোপীগণে সূর্য পুজে চলে ও বৃন্দাবন সবে। সূর্য পুজতে চলো সবাই বৃন্দাবনে চলো আসে সবাই মিলে সূর্য পুজতে যাচ্ছে। কোথায় মা? আর সূর্য পুজো কোথায় হবে? আপনাদের হরিপুরে কি? হরিপুরে হবে না তো? আজকে হরিপুরে হবে না কেন? আপনাদের কি খুব ইচ্ছে হরিপুরে সূর্য পূজা করার? হ্যাঁ, না এখানে হবে না।
খুব সমস্যা হবে মা যদি আমরা এখানে সূর্য পূজা না করে অন্য কোথাও করি? সমস্যা হবে কি তারপরে বলছি। হ্যাঁ হবে না তো? হবে না? সত্যি হবে না? চিৎকার করে বলুন যে হবে না। আচ্ছা যদি না হয় একবার জোর করে রাধে রাধে বলুন, রাধে রাধে। আচ্ছা তাহলে কোথায় হবে? সরস কোলে সূর্য পূজা করে যত নারী, 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 সবে মিলে সেথায় যায় দিয়ে উলধ্বনি, সবে মিলে সেথায় যায় দিয়ে উলধ্বনি, চলু রে রাধা বিনোদিনী চলো রে, রাধা বিনোদিনী চলো রে, রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী চলো রে, রাধা বিনোদিনী চলু রে রাধা বিনোদিনী। আবার আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, 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 আবার ফুল ফল লইয়া চলে যতে গো গোপিনী, ফুল ফল লইয়া চলে যাবে গো গোপিনী, ও গো ফুল ফল লইয়া চলে যতে গো গোপিনী, আরে ফুল ফল লইয়া চলে যাবে গো গোপিনী, চলো রে রাধা বিনোদিনী চলো রে, রাধা বিনোদিনী হরি বল হরি বল। রাধা বিনোদিনী রাধা বিনোদিনী। আচ্ছা এবারে আপনারা একটু বসুন, তারপরে আমরা সূর্য পূজা করব, কেমন? এ কি এই এত বড় ঘন মানে আবার কি পূজা হবে? আর না না আমাকে যে খুব ভয় লাগছে। আমি কি করি যদি এখানে কোনো কোনো পশু থাকে? এত সুন্দর কে নির্মাণ করেছে? না না আমার খুব ভালো লাগছে। বাবা কি সুন্দর, আমাকে না অনেক ভালো লাগছে। তোমাকে ভালো লাগছে না নবদিনী? হ্যাঁ বৌদিমণি আমাকে খুব ভালো তুমি লাগছে। জানতে চাও এই বন কে নির্মাণ করেছে? হ্যাঁ বলো। না না তুমি শুনতে চেও না, তুমি শুনলে হয়তো থাকতে পারবে না। বলো না বৌদিমণি, আমি শুনতে চাই। এই সুন্দরবন কে তৈরি করেছে? তুমি সত্যি শুনতে চাও? হ্যাঁ বৌদিমণি। তাহলে শোনো, এই বন যে নির্মাণ করেছে ননদিনী, এই বন যে নির্মাণ করেছে সে অতি সুন্দর, সে অতি সুদর্শন একজন পুরুষ, তার রূপের কোনো তুলনা নাই। যেখানে দেখবে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে তুমি তার রূপের কোনো তুলনা করতে পারবে না। তুমি সত্যি বলছো? কি বললে? আমাকে যে অনেক ভয় লাগছে বৌদিমণি, আমাকে যে ভয় লাগছে। আমি যে বাড়ি যেতে চাই বৌদিমণি, চলো না আমি বাড়ি যাব। তুমি বাড়ি যেতে চাও? হ্যাঁ। কেন, তোমার কিসের ভয়? আমরা তো আছি। আমাকে যে অনেক ভয় লাগছে, আমি যে বাড়ি যাব। আচ্ছা তোমার ভীষণ ভয় করছে তাই তো? হ্যাঁ। ঠিক আছে, তুমি বাড়ি যেতে পারবে তো ননদিনী? না 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 আমি যেতে পেরে নেবো, আমি একাই যেতে বেশ পেরে নেবো। বেশ বেশ, তুমি যাও, কৃষ্ণ নাম করতে করতে তুমি বাড়ি যেও, নইলে কিন্তু তুমি আবার ভূতের ভয় পাবে। বেশ তাই হবে। বেশ। কি বললে? ওই কেলে ছোড়ার নাম নেবো? আরে এইটি তার নাম নয়, এটি একটি মন্ত্র, বুঝতে পারলে? এই মন্ত্র যদি উচ্চারণ করা যায় কোনো ভূত প্রেত তোমার কাছে ভিড়তে পারবে না। ঠিক আছে। হা বলো। কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? কি হয়েছে বৌদিমণি? তুমি কীর্তন কীর্তন বলছো কেন? কৃষ্ণ বলো, বলো কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ,
কৃষ্ণ 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 আমি পেরে নেবো। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ, আমি যাচ্ছি বৌদিমণি। সখী, এবার হয়েছে আমাদের কাজ, চল বেশি বিলম্ব না করে সখী? আমরা তার কাছে যাই। তোর মাথাতে অনেক বুদ্ধি, তুই অনেক ছল করে তোর ননদিকে পাঠিয়ে দিলি বাড়ি। সখী, ভালো যখন বেসেছি, ভালোবাসার সম্মান যে আমাকে রাখতে হবে। আয় সখী আয়, তাড়াতাড়ি আয়। বেশ তাই হবে সখী, চল। আমাকে ডাক। কোথায় বটু? ও বটু, বটু তুই এসেছিস বটু? কে হচ্ছে রে ভাই? বটু তুই কি জানিস না? কি জানি রে? ভাই তুই কি জানিস না? কি জানি রে? চল ভাই আমরা রাধা মন্দিরে যাবো। ঠাকুরদে যাবে? ঠাকুরদে? হ্যাঁ ভাই। ওরে তোকে কত মানিয়েছে রে? ভাই আমাকে মানিয়েছে। ভালো রে। আমার রাধা রানী আমাকে চিনতে পারবে তো? তোকে 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 বাবরে খুব ভালো। আমি তো বলছি কত তোকে ভালো লাগছে। চল ভাই আমরা দেরি না করে তারে শোন, তারে দেখি তারে দেখি মনে সখী, এলাই মাথার কেশ। তারে দেখি মনে সখী, এলাই মাথার কেশ। আরে দেখে সখী এলাই মাথার কেশ। তারে তারে দেখি মনে সখী, এলাই মাথার কেশ। আরে দেখি আরে সখী এলাই মাথার কেশ। নারী রসিক নাগরী রসের সাগর, ধরিল ব্রাহ্মণের বেশ। রসিক নাগরে রসের সাগর করে নামেশ। বাবা বাবা কানাই, গলে ফোটা ভালে ফোটা, কোষা কোষ করে। ভালে ফোটা ভালে ফোটা ভালে মাথা গালে। গলে পাটা ভালে ফোটা, কোষা কোষি করে। ভালে ফোটা ভালে ফোটা নাগের করে। ছোট কাঁচা মোটা কথা, কোটি আটি পরে। আর ছোট কাঁচা মোটা কথা, কোটি আটি ধরে। বা বাবা সখা, কত সুন্দর হে। টল দেখি টল তাহলে চল ভাই। টল। লইয়া বুদ্ধি হইয়া জ্যোতি, আইলা দেবের ঘরে। লইয়া বুদ্ধি হইয়া জ্যোতি, আইলা দেবের ঘরে। পূজার সহ্য দেখি তিজ, মন সঞ্চন করে।
আমরা তো সবাই এখানে চলে এলাম, কিন্তু কই তুই কি আমার বধূকে ঠিক করে বলেছিস? হ্যাঁ রে সখী, আমি তোর বন্ধুকে তো বলেছিলাম। বলেছিস তো কই সখী, দেখ তো কত বেলা হয়ে গেছে, আমাকে তো তাড়াতাড়ি এবার ফিরে যেতে হবে নাকি? বেশ, তাই হবে রে সখী, তোরা এখানে থাক, আমি আসছি। তাড়াতাড়ি দেখ সখী, তারা কত দূরে রয়েছে। হ্যাঁ রে সখী, আমি দেখে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি দেখ। ওই তো আমি বটুকে দেখতে পাচ্ছি, কিন্তু কানাইকে তো দেখতে পাচ্ছি না। যাই, বটু তো কানাইরই সখা, আমি বটুকে বলবো যে কানাই কোথায় রয়েছে। বটু, ও বটু! কে হলো না? কি হলো, তুমি শুনতে পাচ্ছ? বলে বলছে যে তোমার সখা কানাইকে তুমি দেখেছো? টাছে টাছে আছে? কোথায়? আমি তো কানাইকে দেখতে পাচ্ছি না। টাছে ওই বটু, তুই কি যে বলিস না, তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। ভালো করে বল না যে তুই তোর সখা কানাইকে দেখেছিস। ভালো করে বলতে আছে। এই বারবার পিছন দেখাচ্ছিস, কিন্তু এটা তো ব্রাহ্মণের মতো মনে হচ্ছে। কানাই আসেনি? পুটাটা বামন লাগে, পুটাটা বামন লাগে। হ্যাঁ, ওটাই তো বলছি। নতুন বামন খেয়েছে, নতুন ব্রাহ্মণ? খেয়েছে। কিন্তু বটু, আমার সখী বলেছে তোর সখী কৃষ্ণকে, যে আমার সখী কৃষ্ণকে দেখতে পায়নি বলে তার মন অস্থির হয়েছে। চল হয়ে যাবে। বেশ, তুই যখন বলছিস তাহলে চল। চল আরে সখী, তুলসী সে কখন তাদেরকে আনতে গেছে, দেখ তো এখনো যে তারা ফিরে আসছে না রে ভাই। তুই ঠিক বলছিস সখী, সে তো এখনো আসছে না রে ভাই। সখী, ও সখী, আমি এসেছি সখী। তোরা এসেছিস? হ্যাঁ রে ভাই। কই সখী? এ কি বটু, তুমি এখানে? তা তুমি এখানে? ব্রাহ্মণ। ও ব্রাহ্মণ, আশা করি তুমি ব্রাহ্মণের কথা বলছো, তাই বলছো কি? আচ্ছা, তো ব্রাহ্মণ তো এনেছো, কিন্তু তোমার সখা কোথায়? ঠকা ঠকা হ্যাঁ হ্যাঁ সখা। ঠকা আঠে আসছে? আঠে আসছে না এখানে, কি বলছো? আঠে আঠে আসছে? আচ্ছা, তো শোনো, যখন বধূ আসলোই না, এত করে বলার পরেও আমি তো জানি তার কত কাজ বলুন, কখনো দুষ্ট দমন, কখনো কালিয়া দমন, কখনো অসুর দলন, কত কিছু করে থাকে, শুধু আমার জন্যই তার সময় থাকে না। আচ্ছা সখী শোন, শোন, নতুন ব্রাহ্মণ যখন আমাদের বৃন্দাবনে তৈরি হয়েছে, আর যখন আজ আমাদের এই সরস্কুলে এসেছে পুজো করতে, আগে তো ব্রাহ্মণ বরণ করতে হবে, তাই না? হ্যাঁ রে সখী। ঠিক আছে দাঁড়া, আমি আগে ব্রাহ্মণ বরণ করে নিই। বেশ, একটা তাই মালা হবে দে। রে সখী। আর দেখি জলের ঘটিটা দে। তুমি তুমি দাঁড়াও বটু, আমাদেরকে ব্রাহ্মণ বরণ করতে হবে। তুমি সরো, এদিকে আসো। জলটা নিয়ে আয়। আরে তুমি সরো না। ব্রাহ্মণ না করলে তো, ব্রাহ্মণ আপ্যায়ন না করলে আমাদের পুজো সম্পূর্ণ হবে না তো। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা আগে একটু শুদ্ধ করে নিই। সখী, ভালো করে বরণ করে নে। বাবা প্রভু, তুমি সবার সাথে ছলনা করো বলে তুমি ভাবছো যে রাধারানীর কাছে ছলনা করবে, তোমাকে কেউ ধরতে পারবে না। প্রভু, মন প্রাণ একত্রিত করে সব কিছু সঁপে দিয়ে তোমাকে ভালোবেসেছি, আর তুমি ভাবছো নতুন বেশে থাকলে আমি তোমায় চিনতে পারবো না। বধূ, তুমি আমার মনোবাসনা পূর্ণ করো প্রভু। এসে রাধে, আমরা জীবন হয়ে দেরাই। বেশ, তাহলে চলো। বেশ, তাই হবে।
দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দলে রাস বিহারী ঝুলন দোলাই দলে বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলাই রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় দলে বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় দলে বংশীধারী আহা ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দুলি ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দোলিয়ে শ্যাম সায়রে রাধা কমল শ্যামী সায়রে রাধা কমল ফোটাও আরো ঢেউ তুলি দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় রাধার বংশীধারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় দলে বংশীধারী ও সোহেলি ও মিতালি ঝুলন দোলা দাও দুলি ও সহেলি ও মিতালি ঝুলন দোলা দাও দোলিয়ে শ্যাম সায়রে রাধা কমল শ্যামী সায়রে রাধা কমল ফোটাও আরো ঢেউ তুলি দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝুলন দোলায় দলে বংশীধারী দলে রায় কিশোরী দলে রাস বিহারী ঝুলন দোলায় দলে বংশীধারী আরে কপারে দেখতে খাওয়াতে খাওয়াতে সত্যি তো বটু যদি আমাদের এক মাঝখানে থাকে তাহলে তো আমরা আনন্দ করতে পারবো না আমি আমার বধূর পাশে গিয়ে দাঁড়াতেও পারবো না না, না। লাডু দে রে তাই তো আমাকে একটা ব্যবস্থা করতে হবে বটু ও বটু ও মা ব্রাহ্মণরা কিন্তু একটু পেটুক হয় জানেন তো ওরা একটু খেতে বেশি ভালোবাসে তাই আমি ও বটু তোমার খিদে পেতে দেয় না শোনো আমার কাছে না সুন্দর সুন্দর জিনিস আছে তুমি খাবে এই লাড়ু যদি তুমি খাও না তাহলে সত্যি তুমি খুব তৃপ্তি পাবে এই লাড়ুতে আমি ভাঙ মিশিয়ে রেখেছি এই লাড়ু যদি খায় তাহলে সহজে বটুর ঘুম আসবে এবং সেই সুযোগে আমরা আনন্দ করতে পারবো সখী বটু রেগে হলো ভাই কিছুই হয়নি সখী কিছুক্ষণের জন্য সে ঘুমিয়েছে মাত্র চলো প্রভু আমরা আনন্দ করি বেশ ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও ঝুলিয়ে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও দোলিয়ে ও ললিতা ও বিশাখা ঝুলন দোলা দাও ঝুলিয়ে শ্যাম সায়রে রাধা কমল শ্যামী সায়রে রাধা কমল
সখী, ও সখী, তোর শাশুড়ির ননদি আর তোর স্বামী আসছে। সখী, তুই এখন কি করবি রে কি ভাই? বলছিস কি সখী? আমার শাশুড়ি ননদিনী আমার স্বামী চলে আসছে মানে? প্রভু, সখী, প্রভু কি করব আমি? এখন আমি কি করব তুমি বলে দাও। তুমি তো জানো আমাকে সারাক্ষণ কলঙ্কিনী নামে শুনতে হয়। এই গঞ্জন আমি সহ্য করতে পারি না। বলো না প্রভু, বলো না, আমি এখনই কি করে তাদের হাত থেকে রক্ষা পাবো? কি করে পূর্ণ করব আমি আমার মনোবাসনা? তুমি বলে দাও। রাধে, রাধে, তুমি ভেবো না রাধে, এ নিয়ে তুমি চিন্তা করো না। চলো রাধে, চলো আমরা বটুকে তুলি। বেশ, বটুকে তুললেই বলছো সব কাজ হয়ে যাবে? হ্যাঁ রাধে, বেশ, তবে তাই হোক। রাধে, আমি ফুলের ভিতরে ঢুকে যাবো না। রাধে, তুমি যখন পুজো করবে আর সেই ঘর থাকবে, সেখানে অনেকগুলো ফুল থাকবে, সেই ফুলের ভিতরে আমি প্রবেশ করব। আমি সেখান থেকে তোমার পুজো দেখব। বেশ বধূ, তবে তাই হোক, তুমি তাড়াতাড়ি করো। আগে বটুকে চৈতন্য ফিরাতে হবে। সখী, যা করবি তাড়াতাড়ি কর রে ভাই, তোর শাশুড়ি ননদি চলে আসছে। বটু, হ্যাঁ, তুমি তাড়াতাড়ি ওঠো। আমি হ্যাঁ, পুজোটা করো, উঠবো। উঠে পুজো করো। পূজা, হ্যাঁ, পুজো তাড়াতাড়ি করো, তাহলে আরো ভালোভাবে খেতে পারবে। দে দে ঠপ টা 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 টা। মায়েরা যারা হয়তো উপবাস আছে বা নিরামিষ খেয়ে আছে, তারা আসতে পারে। যারা পুজো করার ইচ্ছে আছে মা আসতে পারে। কোনো অসুবিধা নেই, আসতে পারেন কাছে। আসুন, এখানে আসুন যারা পুজো করতে চান। মায়েরা নয়, শুধু মায়েরা নয়, বাবারাও আসতে হ্যাঁ, পারে। আপনারাও আসতে পারেন। কমিটির বাবুদেরকে বলছি, আপনারা আসতে পারেন। ও আসুন আসুন, লজ্জা পাচ্ছেন কেন? আসুন। ও মা, এই যে নীল শাড়ি। হ্যাঁ, ওম খর্বং স্থূলং চন্দ্রপদং লম্বদরং সুন্দরং প্রাসন্নমদগন্ধ দন্তঘাত বিদারিতারি রুধির সুন্দর সভাকরং ওম বন্দে শৈলে সুতাসুতং গণপতি সিদ্ধি ওম ব্রহ্মদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় সর্ব পাপ হর হরি ওম কৃষ্ণায় বাসুদেবায় দৈবগণায় চ অশেষ ক্লেশনাশায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশো গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম এবার সবাই জোড়া করুন, আমার সঙ্গে মন্ত্রটা পড়বেন। সবাই। আর এখানে দেখুন। নমঃ জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধান্তারিং পাপঘ্নম
প্রণহস্মি দিবাকর। আবার বলুন, ওম নমঃ জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধান্তারিং ধান্তারিং পাপগ্নং প্রণহস্মি দিবাকর। ওম নমঃ জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদূতিম ধান্তারিং পাপগ্নং প্রণহস্মি দিবাকর। জয় জয় সূর্য দেবতাকে, জয় জয় সূর্য দেবতাকে। ওম সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। ওম বিনাশায় শক্তি ভূতে সনাতনী। ওম সূর্য দেবতায় নমঃ নমঃ। ওম সূর্য দেবতায় নমঃ নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম যা দেবী বিশালাক্ষীরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু নমো নমঃ। ওম যা দেবী সর্বভূতেষু সর্বদেবতাভ্যৈ নমো নমঃ। ওম যা দেবী সূর্য দেবতায় নমো নমঃ। সবাই প্রণাম করে সূর্য দেবতাকে লক্ষ্য করে যার যে মনোবাসনা আছে বলো দিদি ঠাকুর তুমি পূর্ণ করে দিও। তুমি ভালো থেকো ঠাকুর, আর তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করে দিও। সবাই প্রণাম করে ঠাকুরের কাছে পৌঁছিয়ে দিন। এইবার আইন ঘোষ জটিলা খুটিলা সব দেখে চলে গেল। রাধারানীরা সবাই আনন্দে মেতে উঠলো। এবার তারা চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনি চাঁদের বামে